পুরোপুরি একে পেটানোর দায়িত্ব আমি নিচ্ছি। আমি অন ক্যামেরায় বলছি, ওপেন চ্যালেঞ্জ। আমি নিজে গায়ে হাত দেবো না, আমার লোকজন ধরে এনে দেবে, অন্য কোনো বউ মারবে না, আমার নিজের বউ ওকে একটু পালিশ ওটা হুমকার দিচ্ছে। উনি ওই ভাষণটাই জানে, ওনার থমনাটাই আছে, ওনার আর কিছু নেই। ওই থমনাটা লাগিয়ে বলছে ওই আইএসএফদের স্টেট ভেঙে ফেলবো, আইএসএফদের মিটিং করতে দেবো না। আইএসএফ মিটিং করতে দেবে না কি দেবে সেটা আমরা ভেবে নেব, ওনাকে ভাবার কোনো ভাবতে হবে না। উনি যে স্টেট ভাঙবে, আমাদের মিটিং করতে দেবে না, সে আমরা বুঝে নেব। কোথায় মিটিং করতে হবে, কোথায় আমরা মিটিং করব, সে আমরা দেখে নেবো সেটা। এই যে কথা উনি বলছেন রফিকুল বাপি, এতে কি আপনাদের কোনো ভয়টা লাগছে? আমাদের ভয় লাগে। আমরা কি খাওয়া পাটি না, আমরা কারুর কাছে মেরে খেয়ে রেখেছি তা আমাদেরকে ভয় লাগবে? উনি যেরকম আজকে 12,000 টাকার জন্য লোকের কাছে চাটি খেতে হচ্ছে, আমরা কি সেটা ভাবছি আমাদেরকে যে 12,000 টাকার জন্য ওনাদেরকে ভয় করছে? ভয় আমরা কাউকে করিনি, ভয় আমরা কাউকে পাইনি, আর ভয় কোনোদিন পাবও না। ফোন করে আমার কাছে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল, আমি সেটা আইনি দ্বারস্থ হয়েছি। আমি আইনের দ্বারস্থ হয়ে আমার আইন প্রশাসন 5 টাকার পেনে আমাকে বলেছে তোমাকে ও সায়েস্ত আমরা করে দিব, তোমার ওসব চিন্তা টেনশন করবে না। আমার টেনশন নয়, আমি তো ভাবছিলাম যে ডায়রে করে দেখব। তা ও আমার বলেছিল যে 500 লোক লাগিয়ে রেখেছি তোমার তোলার জন্য। সে বিচ্ছিরি ভাষায় গালগালাজ, তো অশ্লীল ভাষা, সেসব বিচ্ছিরি শোনার মতো নেই। কালকের মারটা খেয়ে একটা লোকও বলতে পারিনি যে করে মারছিস কেন রফিকুলকে। ওই সেরকম লোক তো নেই। উনি 500,000 লোকের কথা সবসময় টার্গেট দেয় আমাদের সঙ্গে। আমরা আইএসএফ করি, আমাদের 500 কেন, আমাদের হাতে অনেক আছে, হাজার হাজার লোক, ওর চেয়ে বেশি আছে। আমরা লোকের উনি রফিকুল ইসলাম যেটা মনে করছে যে আমি আজকের লোক দ্বারা ওকে মারবো, আমরা ভাবছি আমরা লোক কাউকে রাখবো না। উনি আমার সামনে এসে একবার দেখাক যে আমি এই সেই রফিকুল, আমাকে কি করবে তোমরা করো। আপনারা আইএসএফ করেন বলেই উনি বলছেন যে নওশাদ সিদ্দিকীকে আগে জাঙ্গিপাড়া থেকে জিতে আসুক, তারপরে ফুরফুরায় জাঙ্গিরপাড়ায় কতটা ভালোবাসে আর কতটা ওনাকে ভালোবাসে না সেটা জাঙ্গিরপাড়ায় ফুরফুরার লোকই জানে। আমাদের ভাঙড়ে উনি একটা বিধানসভা আজকে জিতে আছে বলে এখানকার একটা দাপট আলাদা। আমাদের এই জনগণ, আমাদের ভাঙড়ের মানুষ জনগণেরাই ওনাকে ভোট দিয়ে আজকে ওনার এতে পাঠিয়েছিল, বিধানসভায় পাঠিয়েছিল, যার কারণে সে আজকে বিধানসভায় বসে বসেই আজকে সে তার কাজ করছে। এতে একটা এমএলএর সঙ্গে এত টার্গেট হচ্ছে কেন আমরা কিছু বুঝতে পারছি না। ওই এর তো 77টা এমএলএ আছে বিজেপির, সেখানে গিয়ে তো সেখানে তো বলে না যেখানে অবজারভার করতে হবে, সেখানে ঘান আছে। তা ঠিক আছে, নওশাদ সিদ্দিকী আমরা সেটা দেখি আমরা কিভাবে 26-এ নিয়ে যেতে হয় এগিয়ে। রফিকুল ইসলাম হলো উনি খিস্তি, কি বলেছে, খিস্তি বাবা ইব্রাহিম সিদ্দিকী বলছে। ইব্রাহিম সিদ্দিকী এনাদের মতো কি ছেঁচড়া নাকি? তো ওনাকে খিস্তি বাবা বলছে। সওগাত মোল্লা যেখানে বলতে হয় সেখানে বলছে না কেন খিস্তি বাবা? এই তো রফিকুল ইসলাম খিস্তি বাবা একটা ঘুরছে। ওনাকে ফোন করলে সবাই একই কথা জিজ্ঞাসা করবে যে আপনি কে বলছেন, খিস্তি বাবা বলছেন? সওগাত মোল্লা উনি পুলিশি ড্রেস পরে গুম করে দিতে পারেন, ঠিক আছে। পুলিশ প্রশাসন কিভাবে কার কাজ করতে চায়, আগে ব্যাঙ্গালোরের পুলিশ ছিল, এখন কলকাতার পুলিশ আমাদের দেখি কতটা সাপোর্ট দিতে পারে আর কতটা উপকার করতে পারে। সওগাত মোল্লার কথা শুনে কি আমাদের আইএসএফ এর কথা শুনে, সেটা আমরা সেই 26-এর আগে বুঝে নেব। অবশ্যই শোনে, কলকাতা পুলিশ আমাদের সায় দেয়, কলকাতা পুলিশ আমাদের জানায় সব প্রত্যেক কথাটাই। দিদিরা কি দাদারা এইভাবে থাকবেন, এইভাবে চলবেন, আমাদের অ্যাটেল করছে। জনপ্রিয় নেতা কেন বলছেন আমি তো ভেবে উঠতে পারছি না। ও জনপ্রিয় নেতা, ও তো মুখে বললে হবে না। আমি যদি নেতা হই তাহলে আমায় কি নিজেই ভেবে নেবো যে আমি একটা জনপ্রিয় নেত্রী? তাই কোনো দিন না। আমাকে যে অন্য কেউ বলবে যে একটা জনপ্রিয় রফিকুল নেতা, তাহলে সেটাই হবে যে নেতা। ও নিজেই বলছে আমি নেতা, জনপ্রিয় নেতা। এটা ভাও খাওয়ার জন্যই বলছে, যাতে আমি সওগাতদার কাছে আরও ভালো হতে পারি, আমার নিয়ে আরও বেশ যুদ্ধ ময়দানে লাগতে পারে, আমাকে যেন সবসময় ফোন করে আমাকে যেন সবসময় ডাকে, সেই জন্য উনি জনপ্রিয় নেতা বলে দাবি করছে। একটা শোনেন, রফিকুল ইসলাম জনপ্রিয় নেতা, আমি তো মনে করি 12,000 টাকা আমাদের কাছে এমন কিছু নয়। কেন? আমরা খেটে খাওয়া মানুষ, আমরা 12,000 টাকা কেউ যদি কারোর কাছে নিয়ে থাকি, তাকে আমরা সেই 12,000 টাকা তাকে আমি দিয়ে দেই আমরা, আর সেই 12,000 টাকার জন্য আজকে চাটি খেতে হচ্ছে। উনি জনপ্রিয় নেতা,
জনপ্রিয় নেতা বলে কাদের মানে? জনপ্রিয় নেতার মতো নেতা করতে হবে, নিজের সেটা স্টাইলই থাকতে হবে, তারপর লোকে আমাকে বলবে যে জনপ্রিয় নেতা আজকে।